ओम जय दुर्गा दुर्गति नाशिनी भवभय विनाशिनी चामुंडा चंडिके मुंड मालिके नारायणी शिवोदरा शांति तमा क्षमांकरी हरप्रिय जगति जननी उग्रचंडा प्रत्यक्ष परमेश्वरी विश्वालक्ष्मी महामाया मा जगत जननी जगतेर कल्याण करो तुम। नमस्कार सबाइके विश्व बंधुगण केमन आछो? सप्तमीर शुभेच्छा ओ प्रणाम रइल सबार चरणे। नियो आशीर्वाद, दोया ना दिते पारो गालागाली दिও, তাতেই সুখী আমি। আজ সপ্তমী, অষ্টমীতে দুদিন পরে অষ্টমী, ভয় সপ্তমীতে ষষ্ঠীতে ভয়ের ষষ্ঠী পূজা মন্ত্র দেব। মানে যাদের জীবনে ভয়, অনেক রকমের ভয় আছে, ভূতের ভয়, প্যাতের ভয়, মানুষের ভয়, ঠিক আছে, শত্রুর ভয়, সাপের ভয়, চলতি গেলি ভয়, ঠিক আছে, সব ভয়ের বিনাশের মহাস্ত্র আজকে দেব। খালি ভয় না, আমি পদ্ধতিগুলো বলবো, শুনবা। মন্ত্রটা লিখে দেওয়া যাবে না, একবারের জায়গায় 3 বার বলে দেব। ভিডিওরে ডাউনলোড করে নিয়া শুনিয়া নিজের যার যার ভাষায় সে সেইভাবে লিখে নেবা। মহাস্ত্র, বিশ্বের বুকে মন্ত্র কোনোদিনও কেউ কোথায় শোনো নাই। সামনে দেখো, পাশে মায়ের একটা ছবি চলতেছে, মা দুর্গা দেবীর। ওনার গলায় দেখো জবা ফুলের মালা আছে। আমি পরাইছি মালা, আমি পরাইছি এডিটিং এর মাধ্যমে, ঠিক আছে, অরিজিনালের মালা না। মায়ের ওই ছবিটা পাইছি, তারপরে ওর এডিট করে মধ্যে ছোট জবা ফুলের ফটো মতো বার করে মালা বানিয়ে দিছি। মন্ত্র শোনো। তমগম শশদি সম মৃদুনাদে কম জাক করো, ভোদে কম সূর্য ওঠে ডগমগ সূর্যেরও বরণ, তাহার নিচে ননি, তার মাঝে মা সতী, তার মাঝে বসে আছো আপনি কাদের গুণী। এই হচ্ছে মন্ত্র। এতে এত বড় শক্তি আছে, কোনো বাদ বিচার আচার আচরণ ব্রত ধারা কিচ্ছু নাই। মায়ের দর্শনব্দি লাভ করা যাবে। আবার বলি মন্ত্রটা। তমগম শশদি সম মৃদুনাদে কমে জাপ করো, ভোদে কম সূর্য ওঠে ডগমগ সূর্যেরও বরণ, তাহার নিচে ননি, তার মাঝে মা সতী, তার মাঝে বসে আছো আপনি কাদের গুণী। যাদের ভয়, আর এই কাজ মহাষ্টমী পূজার দিন স্বয়ং কেউ যদি করে, তার জীবনের থেকে সর্বভয় জন্ম জন্মান্তরের জন্য মুছে যাবে। ভূত প্যাত পিশাচ যক্ষ রক্ষ নাগ তারে দেখলে ভয় পাবে। কি করতে হবে? অষ্টমী পূজার দিন এটা আলাদা পদ্ধতি, মায়ের দর্শনের পদ্ধতি আলাদা। বলছি আগে এটা শোনো। অষ্টমী পূজার দিন উপোস থাকতে হবে। উপোস থেকে জবা ফুল চয়ন করতে হবে, অর্থাৎ তুলে আনতে হবে গাছের থেকে স্বয়ং নিজে হাতে, অপরের দ্বারা আনালে হবে না। 108টা জবা ফুল লাগবে। 108টা জবা ফুল জোগাড় করে নিয়ে আসবা। মন্ত্রটা আগে মুখস্থ করে নেওয়া, সুন্দরভাবে কণ্ঠস্থ করে নেওয়া। ওই মন্ত্র মনে মনে স্মরণ করতে করতে, জপ করতে করতে, অন্য কোনো ধ্যান দিশা বোধ কিছু থাকবে না, শুধু ওই মন্ত্রের মধ্যে। ওই মন্ত্র জপ করতে করতে, মন্ত্রটা আবার বলি, আমি ফুল চয়ন করতে যাচ্ছি, ঘরের থেকে বেরোইলাম, আর কথাও বলা যাবে কারোর সাথে, না কেউ দিকে জিজ্ঞাসা করে বলা যাবে, আবার মন্ত্র জপা যাবে। কথা বলে নিলাম, কেউ জিজ্ঞাসা করলো, আবার মন্ত্র জপলাম। তমগম শশদি সম মৃদুনাদে কামে জাপ করো, ভোদে কাম সূর্য ওঠে ডগমগ সূর্যেরও বরণ, তাহার নিচে ননি, তার মাঝে মা বসে আছে আপনি কাদের গুণী, সরমা সতীর বরে। ব্যাস, এইটুকুনি মন্ত্র। এইভাবে তুমি জপ করতে করতে ফুল তুলে নিয়ে আসলে 108টা জবা ফুল। এবার এই মন্ত্র জপ করতে করতে ওই ফুল দিয়ে মালা গাঁথো। অষ্টমী পূজার দিন ওই ফুল দিয়ে মালা গাঁথো নিজে হাতে। পুরোহিত মশাই যখন পুজো করে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাবে, দেওয়া হয়ে যাওয়ার পরে পুরোহিতকে বলে নিতে হবে, যারা বলে নিতে হবে যে আমি মায়ের মারে একটা মালা মাল্য অর্পণ দান করব, আমি নিজে হাতে দেবে, অসুবিধা নেই, ঠিক আছে। ওই মন্ত্র স্মরণ করতে করতে নিজে হাতে মায়ের গলায় মালাটা পরাই দিলা। ওই যে পরাইয়ে দিলা না দিলা বাপু, এই জীবন না, জন্ম জন্মান্তরের জন্য তোমার জীবনের থেকে ভয় মুক্ত, তুমি সর্ব ভয় মুক্ত। বিশেষ করে এই কাজে যারা ওস্তাদি করে, তারা যদি করে, ঠিক আছে, ওই যে কয় আমার তো লাগে না কিছু, ঠিক,
এদিক করতে গেলে গাইড বান্ধা লাগে, শরীর বান্ধা লাগে, এখানে ফুল লাগে, সেখানে ফুল লাগে, বাড়ি বান্ধা লাগে, কিছু লাগবে না। যারা ওস্তাদ কবিরাজ আছে তারা যদি এই কাজ একবার করে এই অষ্টমী পুজোর দিন, কিচ্ছু করার দরকার নাই। ভূতে তোমার দেহে ভয় পাবে, জম পর্যন্ত কবে সর, গুরুজির দ্বারে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, এইবার এতে পদ্ধতি গেল ভয় মুক্ত করার জন্য। বললো না ষষ্ঠীতে ভয়, ষষ্ঠী পুজো করলাম। এইবার মায়ের দর্শন কি করে পাওয়া যাবে? এই মঞ্চে এই ষষ্ঠী পুজোর দিন থেকে শুরু করতে, খাওয়া দাওয়া শেষ, সারা দিনের নিত্যকর্ম শেষ, সবাই করতে পারে, সবাই, ছোট বড়, বুড়ো বুড়িয়া, সাংসারিক অসাংসারিক, মুনি ঋষি, সাধু চোর ঠাকুর, সবাই করতে পারবে কাজ। কেন মাকে ডাকার জন্য কারো কোনো বাধা বিঘ্ন নাই, সবাই ডাকতে পারে, অধিকার সবার আছে, আমারও আছে, তোমারও আছে, খারাপ সে আছে, ভালো তারও আছে। নিত্যকর্ম শেষ, খাওয়া দাওয়া শেষ, রাত্রে যখন আমরা শুইতে যাব, শুইয়ে পড়ছি, শুইয়ে পড়ার পরে মন্ত্র তো মুখস্থ করে দিতে হবে সুন্দর করে। শুয়ে পড়ার পরে এই মন্ত্র 3 বার এমন ভাবে মুখস্থ করতে, তুমি মনে মনে মন্ত্র জপ করতে পারো। সব থেকে মন্ত্রের শক্তি তখন বেশি হবে যখন তুমি মানসিক জপ করতে পারো। মানসিক মন্ত্রে সব থেকে শক্তি বেশি, 10 দিকের থেকে 1 শক্তি হয়ে বেরোয়। 3 বার জপ করে শুয়ে পড়লি, ব্যাস, রাত কাটে গেল। সকালবেলায় আবার যখন উঠবা, যখনই সজাগ হইলা, ওঠার আগে, বালিশ থেকে মাথা উঠার আগে আবার এই মন্ত্র 3 বার জপ করো। এইভাবে করে যাও। এই যে ষষ্ঠী পূজা মানে অষ্টমী পূজা, ফিরে অষ্টমী পুজোর মধ্যে ওই মানে এই যে দুর্গা পূজা হচ্ছে, আবার সামনের বছর দুর্গা পূজা, অষ্টমী পুজোর অবধি, এর মধ্যে দুর্গা দেবী এই যে দর্শক পূজা, ঠিক আছে, অসুর বিনাশিনী তোমার ঘরের মধ্যে আসিয়া ওর দেখা দিতে বাধ্য। তাই বলে কোনো ছল চাতুরি না, স্বরূপে দেখা দিতে বাধ্য। এই মহাস্ত্র চালাইয়ে দেখো। শব্দগুলো আবার বলি, শব্দগুলো শোনো ভালো করে। তম গম শশদি সম মৃদুনা দে কামে যাক করো ভদে কমে, সূর্য ওঠে ডগমগ সূর্যের বরণ, তাহার নিচে ননি, তার মাঝে মাসতি, তার মাঝে বসে আছো আপনি কাদের গুলি, সরমাসতির বরে। এ মহাস্ত্র বিশ্ববাসীর জন্য রইল। এই মন্ত্র লিখে দেওয়া যাবে না, লিখে দিলাম না। এবার ভিডিও দেখা ডাউনলোড করে নিয়া মন্ত্রটা শুনিয়া লিখে নিও, যার যার যেরকম যে উচ্চারণ করতে পারবা সেরকম। মন্ত্র একবারের জায়গায় 3 বার বলে দিলাম। জয় রাধে, নমস্কার, সবাই চরণে প্রণিপাত।